নমস্কার, আমি সোমা। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আর আমরাও ভালো আছি। আজকে রবিবার আর এখন বাজে সকাল 9টা। তো এখন থেকেই আপনাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। সকালের টিফিনে একটু আলুর তরকারি করেছিলাম, আর সেটা দিয়েই মুড়ি খেলো সবাই। তো ওদেরকে মুড়ি খেতে দিয়ে আর তারপরে আমি এই যে বাজার থেকে মাছ এনেছে, তো ভাবলাম মাছটা ধুয়ে নিই। রবিবারটায় যে মাংস হবে এমন কোনোই মানে হয় না আমাদের বাড়িতে, মাছটাই বেশি হয়ে থাকে। মাংসটা খুব একটা, তো আগেও বলেছি যে অতটা কেউ খেতে পছন্দ করি না, মানে চিকেনটা, আর তাই জন্য চিকেনটা আনা হয় না, মাছটাই বেশিরভাগ হয়ে থাকে। আজকে সকালে শুধু ওই বাসি কাজটাই হয়েছে, বাদ বাকি কোনো কাজই আর হয়নি। অনেক জামা কাপড় ভেজানো পড়ে রয়েছে, সেগুলো কাচতে হবে। তো জল চলে গেছিলো বলে কলে আর কাচলাম না, ভাবলাম এদিকের কাজগুলো তাহলে সেরে নিই। এইসব কাজ সেরে নিই আর রান্না করে নিয়েই ভাবছি তখন কাজ করব। আর এই যে মাছ ধুতে বসলেই চলে আসবে বিড়াল, খুবই বিড়াল আমাদের এখানে। আর মাছ দেখলেই একবার হয়েছে এসে যেন টানাটানি শুরু করে দেবে। মাছগুলোকে যেন বাঁচতেই দিচ্ছে না, বারবার হাতের মধ্যেই এসে যেন ছো মারবার চেষ্টা করছে। তো ওই রকম করে তাড়িয়ে তাড়িয়েই লাস্টে বাঁচলাম। আর যে মাছের মুড়োগুলো ছিল তার কানকোগুলোকে বাদ দিয়ে ওকে দিতে, তারপরে ও খেয়ে তারপরেই গিয়েছিল। এত বিড়ালের উৎপাতের জন্য মাছকে একদমই বাইরে রাখা যায় না। মাছকে ওই কিনেই নুন হলুদ ধুয়ে নুন হলুদ মাখিয়ে আবার ফ্রিজে তুলে রাখি, আবার রান্না করে আবারও ভালো করে ঢাকাঢুকি দিয়ে রাখি। তো খাওয়া হয়ে গেলে তো যেটা বাকি থেকে যায় সেটাকে আবার ওই ফ্রিজেই রেখে দিই, না হলে তো খেয়ে চলে যাবে। এইরকম তো বহুবার হয়ে গেছে। একবার কি হয়েছিল, ইলিশ মাছ এনে রেখেছিল আর রান্না করাও হয়ে গেছিল। তো দুপুরবেলা খেয়ে আর আমি একটু ঢাকাটা দিতে ভুল হয়ে গেছে, আর সেই অবস্থায় আমি ঘরে ছিলাম। তো ঘর থেকে বেরিয়ে দেখছি তারই মধ্যে, মানে তক্ষুনির মধ্যেই মুখ দিয়ে চলে গেছে। তো আর কি করা যাবে, ওটা তো আর খাওয়া যায় না। শেষ পর্যন্ত সবটাই ফেলা গেছিল, আর এত খারাপ লেগেছিল। কিন্তু ওই যে বিড়ালকে তো আবার মারতেও নেই, তাই আর কিছু বলাও যায় না। তো যাই হোক, মাছটা ধুয়ে বেছে রেখে দিলাম নুন হলুদ মাখিয়ে, আর তারপর আমিও একটু টিফিন খেয়ে নিলাম। আর টিফিনটা খেয়েই আর এদিকেই যে সব আনাজগুলো এনেছিল সেগুলোকেই গুছিয়ে আর কিছু কেটে নিলাম। আর এইখানে আমি তো ভিডিওটা অন করে রেখেছিলাম, কিন্তু কখন যে কি হয়ে বন্ধ হয়ে গেছে তাও বুঝতে পারিনি। আর আমি তো এদিকে ক্যামেরা অন করেই কাজটা করছিলাম, আর তার মধ্যে যে কখন ক্যামেরা অন অফ হয়ে গেছে বুঝতেই পারিনি। তারপরে যখন দেখছি কিছুই ওঠেনি। তো যাই হোক, ওদিকে সবজিগুলো সব কেটে নিয়ে আর তারপরে এই তো মাছটা ভাজা বসিয়ে দিলাম। আজকে মাছের মুড়োগুলোকে দিয়ে একটু নোটের শাকের তরকারি হবে। এখন এই যে গরমের শাক, নোটের শাক, পুঁই শাক, এই শাকগুলো বেশ এখন খেতে ভালো লাগবে। আর তাই জন্যই বাজারে যখন গেছিলাম আমি বলেছিলাম যে একটু নোটের শাক পারলে এনো। এই নোটের শাকের তরকারি খেতে বেশ ভীষণই ভালো লাগে, আর তাতে যদি মাছের মাথা দেওয়া হয় তাহলে তো আর কোনো কথাই হয় না। আর তাই জন্যই মাছের মাথা দিয়েই করব, ভীষণ ভালো হয় খেতে এইভাবে নোটের শাকের তরকারি করলে। আর উচ্ছেটা কিন্তু আমি নোটের শাকেই দেবো, তাই ভেজে নিলাম আগে, মাছের মুড়োটা ভেজে নিয়েই। আপনারা হয়তো ভাববেন যে নোটের শাক দিয়ে উচ্ছে আবার কেমন খেতে লাগবে, তেতো লাগবে, কিন্তু ভীষণই ভালো লাগে। অল্প একটু উচ্ছেকে ভালো করে লাল লাল করে ভেজে আর তরকারিতে দিলে না, তরকারির স্বাদটা খুব সুন্দর হয় আর খেতেও বেশ ভালো লাগে। আর তারপরে বাদ বাকি যা সবজি, এই যে কুমড়ো, আলু, বেগুন আর অল্প একটু ঝিঙেও দিয়েছি। আর যেহেতু মাছের মাথা দেবো তাই জন্য একটু পেঁয়াজও দিয়ে নিলাম, আর ফোড়নে দিয়েছিলাম তেজপাতা আর 5 ফোড়ন। তো এই মশলা দিয়েই আজকে তরকারিটা করব, আর সেইভাবে কোনো মশলাই দেবো না। কুমড়ো, আলু, পেঁয়াজ এইগুলো একটু ভেজে নিয়ে তারপরে ঝিঙে আর বেগুনটা দিয়েছিলাম, কেন ঝিঙে বেগুন যদি আগে দিয়ে দিতাম তাহলে এগুলো থেকে জল বেরিয়ে যেত, আর সেইভাবে সবজিগুলো ভাজাও হতো না। এই তো সব কিছু ভালো করে ভেজে নিয়ে তারপরে নুন হলুদ দিয়ে আর শাকটা দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো, কেন শাক থেকে জল যা বেরোবে সেই জলেতেই সব কিছু সেদ্ধ হয়ে যাবে। একটা মেয়ে কিন্তু সংসারের জন্য অনেকটাই অক্লান্ত পরিশ্রম করে সংসারের মানুষগুলোর কথা ভেবেই, কিন্তু কিছু কিছু সময় দেখা গেছে যে সংসারের মানুষগুলো কিন্তু তার কথা মোটেই ভাবে না। একটু যদি 19 থেকে 20 হয়ে যায় তাহলে তো কথা শোনাতেও ছাড়ে না, বা ভুল ধরতেও তো ত্রুটি রাখে না। মাঝে মাঝে খুবই ভাবি যে মেয়েদের ভাগ্যটাই এরকম কেন হয়, বাদবাকি ছেলেদের ভাগ্য তো কেউ এমন হয় না। একটা মেয়েকেই সারাটা জীবন তাকেই এইভাবেই কাটিয়ে যেতে হয়। নিজের তো কোনো স্বাধীনতা বলে থাকেই না, সবসময়তে অন্যেরই ওপরে থাকতে হয়। যতদিন ছোট থাকে সে বাবা মায়ের ওপরে, তারপরে যখন বিয়ে হয়ে যায় স্বামীর ওপরে,
আর তারপরে যখন একটু বয়স হয়ে গেল তারপরে সেই সন্তানদের উপরেই ভার হয়। তো এই রকমভাবেই একটা মেয়ের কিন্তু জীবনটা কেটে যায়, তার নিজের বলতে কিন্তু কোনো দিনই কোনো কিছু হয় না বা থাকেও না, তাই না? তো যাই হোক, কথা বলতে বলতে আমার এই তো তরকারিটা হয়েও গেল, আর এরপরে মাছের ঝালটাই করে নেব। তবে একটু মাছের ঝোল করেছি আজকে লাউ দিয়ে আর ডাঁটা দিয়ে, তবে সেই রেসিপিটা আপনাদের সামনে আমি শেয়ার করিনি, কারণ সেই রেসিপিটা আমি শর্ট ভিডিও করেছি। আপনারা যদি দেখতে চান তাহলে অবশ্যই শর্ট ভিডিওতে দেখে নিতে পারেন। অনেকটাই মাছ ছিল বলে তাই খানিকটা ঝোল করেছি, আর বাদবাকিটা একটু ঝাল করে নিলাম, কেন অত মাছের ঝোল করলে খেতেও ঠিক ভালো লাগতো না। আর এইটাকে আমি সর্ষে আর পোস্ত বাটা দিয়েই ঝাল করছি। প্রথমে পেঁয়াজ আর টমেটোটাকে একটু ভেজে নিয়েছি, তবে ভাজতে গিয়ে পেঁয়াজটা খানিকটা পুড়েও গেল। আর তারপরেই তো সর্ষে আর পোস্তটাকে দিয়ে হালকা করে একটু নেড়ে নিয়ে আর জল ঢেলে দেবো। বেশি নাড়বো না, কেন যেহেতু সর্ষে আছে আবার তেতো হয়ে যাবে। খুবই সাধারণ ঘরের আমি একজন, আর আমার সব কিছুই খুবই সাধারণ। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিও যদি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তো আপনারা চাইলেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশেও থাকতে পারেন। আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। রান্নাটা শেষ করে তারপরে তো সকালবেলা অর্ধেক কাজ সেরেছিলাম, আর অর্ধেক কাজ তো পড়েই ছিল, স্নান করাও হয়নি এখনও পর্যন্ত। এই যে এত জামা কাপড় ছিল সমস্তটা কেচে ধুয়ে মিলে দিয়ে তারপরে গেছিলাম স্নান করতে। রবিবারের দিনটাতে জামা কাপড় কাচাটা একটু বেশি হয়ে থাকে, আর সকালবেলা একটু দেরিও হয়ে গেছিলো বলে তাই আর কাচাগুলো করলুম না। ভাবলাম যে এই দিকের কাজটা সেরে নিই, তারপরেই না হয় এইসব কাজগুলো আবার করব। 12টা থেকে কলে আবার জলটা আসে, আর সেই সময় জামা কাপড় কাচতে ধুতে সুবিধাও হয়, আর তাই জন্য এইসব কাজগুলো রেখে দিয়েছিলাম। আর এই তো সমস্ত কাজ সেরে তারপরে স্নান করে এসে আর আমি খেতে বসলাম। এখন প্রায় 3টের মতন বেজেও গেছে, আর এই মুহূর্তে সবার খাওয়াও হয়ে গেছে। অনেক বেলা হয়ে যাচ্ছিলো বলে তাই আজকে ওদেরকে সবাইকে খেতেও দিয়ে দিয়েছিলাম, আর এই মুহূর্তে আমি একাই বসে বসে খাচ্ছি এখন। তাহলে চলুন, আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। আজ ভিডিওটা আমি এখানেই শেষ করে আর আপনাদের থেকেও বিদায় চেয়ে নিচ্ছি। আবারও দেখা হবে নতুন ব্লগে। সবাই খুব ভালো থাকবেন।